যশোরের অভয়নগরে খাল খনন কাজের উদ্বোধন করবেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ বুবলি আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে যশোরে কিন্তু খাল খনন কাজের যে উদ্বোধনের কথা রয়েছে সেটি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। প্রতিমন্ত্রী ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে এসে হাজির হয়েছেন। তিনি সাধারণ জনগণের সাথে কথা বলছেন। কিছুক্ষণ পরেই কিন্তু তিনি এই যে খালটি দেখা যাচ্ছে এই খালটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। তো আমি একটু জানিয়ে রাখি যে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারা দেশব্যাপী যে খাল পুনঃখননের কর্মসূচি হাতে নিয়েছে তারই অংশ হিসেবে কিন্তু খালটি পুনঃখনন করা হবে। এই খালটির কারণে যশোরের যে ভবদহ রয়েছে, যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চলের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই খাল দিয়ে পানি নিষ্কাশন হতে পারে না। সে কারণেই কিন্তু বছরভর ভবদহ অঞ্চলে পানি জমে থাকে। একই সাথে আপার ভদ্রা যে নদী রয়েছে, আপার ভদ্রা নদী যখন বৃষ্টি হয়, বৃষ্টির চাপে কিন্তু এই খালের মুখটি ভেঙে এই নদীর পলিতে খালের মুখটি ভরাট হয়ে গিয়েছিল। তো সে অবস্থায় পরিত্যক্ত পড়েছিল অনেক বছর ধরে। তারপরে এটাকে আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। সে কারণে কিন্তু এই অঞ্চলের প্রায় 3টি ইউনিয়ন এবং 10টি বিল কিন্তু প্রায় 6 মাস ধরেই পানির নিচে পড়ে থাকতো। তো এই খালটি পুনঃখননের ফলে এখানকার যে মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এখানকার বসতিরা বলছে যে এই খালটি যদি 3 কিলোমিটার ব্যাপী এই খালটি যদি পুনঃখনন করে আপার ভদ্রা নদীর সাথে আবারও আগের মতো মিশিয়ে দেওয়া হয়, তাহলে এই যে জমে থাকা পানি এটা সরে যাবে এবং এই অঞ্চলের কৃষি প্রধান যে কৃষির যে দিকটা রয়েছে, কৃষি এবং কৃষক তাদের জন্য এটা খুবই লাভবান হবে। এবং আর একটু জানিয়ে রাখি যে ভবদহের যে অঞ্চল রয়েছে এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী তারা কিন্তু মাছ চাষ, ঘের এইগুলো করেছিল। তো সেগুলো উচ্ছেদ এবং অবৈধ দখল সবকিছু মিলিয়ে কিন্তু এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একই সাথে মোট 68 কিলোমিটার এই অঞ্চলে, ভবদহ অঞ্চলে মোট 68 কিলোমিটার কাজের অনুমোদন দেওয়া হয়েছে। কোনোটির কাজ চলছে, কোনোটির দরপত্র আহ্বান করা হয়েছে, এরকম অবস্থা আছে। তো প্রতিমন্ত্রী এসেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন, এসে আনুষ্ঠানিকভাবে কাজটির উদ্বোধন করবেন। তিনি এখন রয়েছেন এই যে বুরুলি স্কুল মাঠে। তিনি কিন্তু সেখানে জনগণের সাথে কথা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।